হাই এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপির আইডিয়া নিয়ে। তো চলো রেসিপিটা শুরু করার আগে যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নিই। একটা মিক্সিং জারে কয়েক টুকরো আদা, কয়েকটা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর কড়া গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা আলুটাকে সামান্য নুন দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁপের কথা শুনে অনেকেই হয়তো নাক ছিটকাতে শুরু করে দিয়েছেন, কিন্তু পেঁপে এমন একটা হেলদি একটা সবজি যার পুষ্টিগুণ সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই অবগত, কিন্তু খেতে আমরা কেউই পছন্দ করি না। কিন্তু আজকে আমি এমনভাবে রান্না করছি যাতে এটা তোমাদের ফেভারিট রেসিপিতে পরিণত হয়। পেঁপে টুকরোগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি দেওয়ার পর যে মশলাটা প্রথমে আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা সামান্য জল দিয়ে আমি এখানে একটা পাতলা করে রেখেছি, সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। সামান্য নুন, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা মোটামুটি হয়ে গেলে দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা কাঁচা ছোলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে তরকারিটা বেশি ভালো লাগবে। কাঁচা ছোলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে আমি এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 বাটি মতন জল। যেহেতু তরকারিটা গা মাখা মাখা হবে, তাই আমি জলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এবার জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতন রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট। যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু সময় ধরে রান্নাটা করতে হবে আর আঁচটা কমিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। 15 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখছি তরকারিটা একদম গা মাখা মাখা হয়ে গেছে, এখন আমি ভাজা মশলা যেটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম সেইটা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গরম গরম রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে, দারুণ টেস্টি রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।